তো হ্যালো বন্ধুরা, টাটা আইপিএল ম্যাচ নাম্বার 57 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। তো আমি কিন্তু আজকের ম্যাচেরও বহুত একটা স্ট্রং প্রেডিকশন দিব আর কি। তো এর আগের যতগুলো আর কি টাটা আইপিএল এর ম্যাচের আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রায় ভাগ ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, তাছাড়া আমি কিন্তু ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো প্রায় ভাগ ম্যাচে কিন্তু আমার প্রেডিকশন হিসেবে জিতে গেছে। এবং কি সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রায় ভাগ ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, এবং কি WPL ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রায় ভাগ ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, এবং কি 2026 সালের আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রায় ভাগ ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি কিন্তু বহুত একটা স্ট্রং প্রেডিকশন দিই আর কি। যদি তোমরা আজকের ম্যাচের প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো আজকের ম্যাচে কোন টিম জিততে পারে, টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতবে না টিম কলকাতা নাইট রাইডার্স জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু প্রেডিকশন পেয়ে যাবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। জ্যাকব বেথেল, বিরাট কোহলি, দেবদত্ত পাটিকেল, রাজাত পাতিদার, টিম ডেভিড, জিতেশ শর্মা, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, ক্রোনাল পান্ডিয়া, রাশিক সালাম, জস হ্যাজেলউড, সুয়েশ শর্মা। তো আমরা এখন দেখবো টিম কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। আজিঙ্ক্য রাহানে, ফিন এলিন, আঙ্ক্রিশ রাঘবঞ্চি, রিঙ্কু সিং, ক্যামেরন গ্রিন, রবম্যান পয়েল, মানিশ পান্ডে, সুনীল নারিন, অনুকূল রয়, কার্তিক ত্যাগী, ভাইবেভ এরারা, বারেন চক্রবর্তী। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেইং 11 ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। জ্যাকব বেথেল, তিনি কিন্তু এর আগের ম্যাচে 27 বলে 27 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা ভালো একটা স্কোর করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে জ্যাকব বেথেল তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। বিরাট কোহলি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে বিরাট কোহলি তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে। দেবদত্ত পাটিকেল, তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে মাত্র 12 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচেও অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচেও একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচেও 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। রাজাত পাতিদার, তিনি কিন্তু এর আগের ম্যাচে 8 বলে মাত্র 8 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে রাজাত পাতিদার তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে, নাইবা তার চেয়ে বেশি রানও করতে পারে। ক্রোনাল পান্ডিয়া, তিনি কিন্তু এর আগের ম্যাচে 46 বলে 73 রান করেছিলেন, ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে ক্রোনাল পান্ডিয়া তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচেও 30 থেকে 40 রান করতে পারে। জিতেশ শর্মা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে মাত্র 18 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচেও কিন্তু জিতেশ শর্মা অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের
আজকের ম্যাচে একবারে ফল অফ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। টিম ডেভিড তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফল অফ দিছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে টিম ডেভিড তিনি কিন্তু এজ এ ফিনিশার হিসেবে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরম্যান্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে। রোমারিও শেফার্ড তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে মাত্র 4 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক দিছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে রোমারিও শেফার্ড তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20 থেকে 30 রান করতে পারে। তো আমরা এখন দেখবো টিম কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে, তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। আজিঙ্কিয়া রাহানে তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে মাত্র 13 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক দিছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে আজিঙ্কিয়া রাহানে তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরম্যান্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে, নাইবা তার চেয়ে বেশি রানও করতে পারে। ফিন এলিন তিনি কিন্তু এর আগের ম্যাচে 47 বলে 100 করেছিলেন, ও মাই গড তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং একটা সেঞ্চুরি করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে ফিন এলিন তিনি কিন্তু অত ভালো একটা পারফরম্যান্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফল অফ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। আঙ্কিরিশ রাঘবংশী তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 1 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে আঙ্কিরিশ রাঘবংশী তিনি কিন্তু 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। ক্যামেরন গ্রিন তিনি কিন্তু এর আগের ম্যাচে 27 বলে 33 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে খুব ভালো একটা পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে ক্যামেরন গ্রিন তিনি কিন্তু অত ভালো একটা পারফরম্যান্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফল অফ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। রবম্যান পয়েলে তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে মাত্র 7 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফল অফ দিছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে রবম্যান পয়েলে তিনি কিন্তু খুব ভালো একটা পারফরম্যান্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে। মানিশ পান্ডে তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে মাত্র 5 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক দিছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে মানিশ পান্ডে তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 10 থেকে 20 রান করতে পারে। রিঙ্কু সিং তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে 22 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে খুব ভালো একটা পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে রিঙ্কু সিং অত ভালো একটা পারফরম্যান্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফল অফ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। সুনীল নারিন তিনি কিন্তু এর আগের ম্যাচে 17 বলে মাত্র 15 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক দিছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে সুনীল নারিন তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 10 থেকে 15 নাইবা 15 থেকে 20 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেইং 11 এর বোলার্স গুলো কে কে কয় টাকার উইকেট নিতে পারে, তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। রোমারিও শেফার্ড তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে, ভুবনেশ্বর কুমার তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে, জোহাস হ্যাজেলউড তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে না, সুয়েশ শর্মা তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে, কুনাল পান্ডিয়া তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে, রাশিদ সালাম তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে না। তো আমরা এখন দেখবো টিম কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং 11 এর বোলার্স গুলো কে কে কয় টাকার উইকেট নিতে পারে, তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। সুনীল নারিন তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে, অনুকূল রয় তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে না, ভাইবে বেরোডা তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে, বরুণ চক্রবর্তী তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে, কার্তিক ত্যাগী তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। তো আমরা এখন দেখি ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি। তো ভেন্যু হলো শাহিদ ভীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, নিউ রায়পুর। তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু ইজিলি 200 থেকে 220 রান করতে পারে,
তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রানই করতে পারে। তো এটা ডিপেন্ড করবে কোন টিমে টস জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। তো আরেকটা কথা আর কি, হ্যাঁ, যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসেবে ভাবো, আমি কিন্তু প্রত্যেক দিনে টাটা আইপিএল এর বহুত একটা স্ট্রং প্রেডিকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবো আর কি। তাছাড়া আমি কিন্তু আইপিএল এর যে কোনো আপডেটের ভিডিও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবো আর কি। যদি তোমাদের ভিডিও গুলা ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিবো আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিবো আর কি। তো আজকের ম্যাচ কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরে জিতবে আর কি।